সারাদিন পরে এলাম। হ্যালো বন্ধুরা, কেমন আছো? আজকে তো অনেক কিছু ঘটেছে বলো, সবার জীবনে। সব থেকে গুরুত্বপূর্ণ আজকের দিনটা আমার। সকালবেলা ঘুম থেকে উঠলাম, 5টার সময় ঘুম ভাঙলো। 5টা কি 5:30। স্বপ্নে দেখলাম বিজেপি জিতবে, তাই হয়েছে। তারপর ঠিক 12টা 12:30 নাগাদ খবর এলো আমাদের পাড়ারই একটা অল্প বয়সী ছেলে মারা গেছে অসুখ হয়ে। তা শুনে তো আমি ভীষণই খারাপ লাগছিল, অসুস্থ ছিল। এতটাই খারাপ লাগলো, আজকে ওকে নিয়ে এলো, দেখতে গেলাম। মায়ের বুক ফাটা আর্তনাদ, কেউ চোখের জল ধরে রাখতে পারেনি, একমাত্র সন্তান। যাই হোক, বাড়ি এলাম মনটা প্রচণ্ড খারাপ নিয়ে। ঠাকুরের নাম করলাম। তারপর টিভিতে তো চলছে সর্বক্ষণ, দেখতে পাচ্ছি চারিদিকে কত কী ভয়ঙ্কর ঘটনা ঘটছে, ভাঙচুর, চুরমার। আমি জানি না এসব কিছু, তবে হ্যাঁ, দুটো জিনিস আমাদের মতো সাধারণ মানুষকে কষ্ট দেয়। নারীর অসম্মান আমরা কখনো সহ্য করতে পারি না। আজকে যখন বিজেপি ভোটে জিতেছে, তখন আমার একদিকে মমতাদির জন্য ভীষণই খারাপ লাগছে, কারণ ওনাকে আমি সম্মান করি। তার কারণ সেই যবে থেকে উনি ভোটে দাঁড়িয়েছেন তবে থেকে দেখছি উনি কীভাবে একজন মেয়ে হয়ে এইভাবে শাসন করতে পারেন। তবে হ্যাঁ, একটা কথা আমি মনে করি, যে মুখ্যমন্ত্রী হয়েছেন তার আশেপাশে যারা থাকে, যারা ওনাকে ধরে রেখেছেন, তাদেরও দায় আছে দলটাকে খারাপ করার জন্য। যাই হোক, আমি কোনো দলের হয়েই কথা বলি না, কেননা আমি এইসব দলাদলির মধ্যে কখনো ছিলামও না, নেইও। আর সবশেষে বলব, মায়ের কথা, অভয়ার মা, তাকে দেখলে বুকটা ফেটে যায়। আমিও তো সন্তানের মা। ভীষণ 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 খারাপ লাগে। সেই দিন থেকে চোখের জল পড়ে যখনই আমি অভয়ার ঘটনাটা কেউ ফেসবুকে ইউটিউবে তুলে ধরে। ভয়ঙ্কর একটা মর্মান্তিক ঘটনা, প্রত্যেক মায়ের বুক কাঁপিয়ে দেওয়ার মতো ঘটনা। এটা মেনে নেওয়া যায় না। বিচার হোক, অভয়া বিচার পাক, এটাই চাই। বিচার পাবে কি না আমি জানি না, তবে অভয়ার মায়ের আত্মার শান্তি হয়েছে আজকে। তিনি জিতেছেন, হয়তো কিছু তো নিশ্চয়ই করবে মেয়েদের জন্য, এটাই অনেক। শুভরাত্রি।